সুনন্দা পুষ্করের মৃত্যু রহস্যে কি এবার জিজ্ঞাসাবাদের মুখে শশী থারুর? সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না দিল্লির পুলিশ কমিশনার। এইমসের ফরেন্সিক বিশেষজ্ঞ সুধীর গুপ্ত বুধবার দাবি করেন, সুনন্দা পুষ্করের ময়নাতদন্তের রিপোর্ট বদলাতে তাঁর উপর চাপ দেওয়া হয়। এইমস কর্তৃপক্ষ সেই অভিযোগ খারিজ করে দিলেও সুধীর গুপ্ত তাঁর পুরনো দাবিতেই অনড়। তবে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, চাপ থাকলেও ময়নাতদন্তের রিপোর্ট বদল করা হয়নি। As I have seen the speculation in media, whether the report is tempered or true. In this regard, I want to clarify on record that not only the post-mortem report of Sunanda Pushkar Tharoor, any post-mortem report which has been prepared by me are totally based on principle and practice of medicine and truth as per norms of the ethics for perusal of law. ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। সেই তদন্তে যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং সুনন্দার স্বামী শশী থারুরকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না, তা স্পষ্ট করে দিয়েছেন দিল্লির পুলিশ কমিশনার BS বাসি। তিনি জানিয়েছেন, প্রয়োজনে থারুরকে জিজ্ঞাসাবাদ করা হতেই পারে। आवश्यक होगा तो उनको एग्जामिन किया जाएगा। जो भी फैक्ट्स आपके मीडिया के द्वारा हमारे सामने आए हैं उनके बारे में हम आधिकारिक तौर पर जानकारी लेंगे और उसको एनालाइज करके whatever is relevant will be done. Sir, has Tharoor been given a clean sheet? See, once we conclude our inquiries, only then we will know. For the time being, our inquiries are on. Sir, पूछताछ के लिए बुला सकते हैं शशि थरूर को दोबारा? Whatever will be necessary will be done. সিবিআই তদন্ত দাবি করে সুনন্দার দাদা অশোক কুমারও এদিন জানিয়েছেন, শশী থারুরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। हम तो चाहते हैं पुलिस इसको अच्छी तरह पूछताछ करे ताकि हमें इंसाफ मिले। पहले से पता था हमें कि कुछ न कुछ दाल में काला है। यह हाई प्रोफाइल केस है, आपको पता है। आज तक इन्होंने दबा कर रखा, अब फिर खुल गया, कल फिर बंद हो जाएगा। इसलिए हम चाहते हैं कि सीबीआई जांच करें। पुलिस ने खास दिलचस्पी दिखाई नहीं है, उन्होंने बोला कुछ नहीं मिला। 17 জানুয়ারি দিল্লি লীলা প্যালেস হোটেলে 345 নম্বর ঘর থেকে তৎকালীন মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্ত রিপোর্টে দাবি করা হয়, মাত্রাতিরিক্ত ওষুধ খাওয়ার ফলে মৃত্যু হয় সুনন্দার। যদিও তদন্তকারী সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের রিপোর্টে দাবি করা হয়েছিল মৃত্যুর কারণ বিষক্রিয়া। তারপর সেই মৃত্যু রহস্যেই এবার নয়া মোড়। এবিপি আনন্দ।